হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাকিব গার্ডেন শেফ থেকে। আজকের রেসিপি হচ্ছে হোয়াইট সস পাস্তা। পাস্তা এমন একটা রেসিপি যেটার মধ্যে অনেক ধরনের ভেরিয়েশন আছে, আর আমি নিশ্চিত যে আপনি এই পাস্তাটার নাম কোথাও শুনেছেন অথবা দেখেছেন অথবা খেয়েছেন। আজকের এই রেসিপিটা দেখতে এবং খেতে উভয়ভাবেই একদম রেস্টুরেন্ট স্টাইল হবে। সো কথা না বাড়িয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে আমি পাস্তা নিয়ে নিয়েছি অ্যান্ড এখানে আমি বাইরের ব্র্যান্ডের পাস্তা ইউজ করছি, এতে করে টেস্ট ভালো আসবে। অ্যান্ড এখানে আজকে আমি যে শেপটা ইউজ করছি এটা হচ্ছে ম্যাক্রোনি শেপ, আপনারা চাইলে পেনি শেপটাও ইউজ করতে পারেন। ফার্স্টেই পাস্তাগুলোকে সিদ্ধ করে নিব অ্যান্ড প্যাকেটের গায়ে লেখা থাকবে যে পাস্তাগুলোকে কতক্ষণ ধরে সিদ্ধ করতে হবে। বেশি সিদ্ধ করবে না, তাহলে নরম হয়ে যাবে। এরপর দিয়ে দিয়েছি হাফ চা চামচ থেকে একটু কম পরিমাণ লবণ এবং সাথে দিয়ে দিব তেল। এই তেল দেওয়ার কারণে সিদ্ধ হওয়ার পর পাস্তাগুলো একসাথে লেগে থাকবে না। পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেলে একটি স্টেইনারে নিয়ে নেব এবং ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব অ্যান্ড রেখে দিব পানি ঝরা পর্যন্ত। এখন আমি একটা সিক্রেট কাজ করব অ্যান্ড এই কাজের মাধ্যমে পাস্তার টেস্টটা আরও বেটার হবে। এখানে একটা পেঁয়াজ নিয়ে নিব অ্যান্ড পেঁয়াজের মধ্যে আমি কয়েকটা লবঙ্গ এভাবে গুঁতে নিব। অ্যান্ড আপনাদের কাছে যদি তেজপাতা থাকে তাহলে একটা তেজপাতাও নিয়ে নেবেন। আমার হাতের কাছে তেজপাতা ছিল না, তাই তেজপাতা দিতে পারিনি। এরপর আমি একটি প্যানে 1 গ্লাস পরিমাণ পানি নিয়ে নিব এবং এতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। দুধটা ভালো করে গুলে নিয়ে এটাকে আমি বয়ল করার জন্য কিছুক্ষণ রেখে দিব অ্যান্ড এতে আমি সেই পেঁয়াজটাও দিয়ে দিব। আর আপনাদের পক্ষে সম্ভব হলে সাথে একটা তেজপাতাও দিয়ে দিবেন। পাস্তাতে আমি চিকেন দিব, তাই কিছু চিকেন আমি নিয়ে নিয়েছি, একদম কিউব কিউব সাইজ করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। অ্যান্ড এগুলোকে আমি লবণ পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো। যদিও হোয়াইট সস পাস্তার মধ্যে কোনো ভেজিস ইউজ করা হয় না, বাট এখানে আমি ছোটো এক টুকরা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি যাতে ক্যাপসিকামের একটা ভালো ফ্লেভার আসে। অ্যান্ড এর জন্য ক্যাপসিকামের এই ছোটো টুকরাকে একদম মিহি করে কুচি করে নিব যাতে এটা পাস্তার মধ্যে সম্পূর্ণ গলে যায় এবং পাস্তার মধ্যে ক্যাপসিকামের একটা ফ্লেভার যেন থেকে যায়। দুধ হালকা বয়েল হয়ে আসলে দুধ থেকে আমি পেঁয়াজের টুকরাটাকে উঠিয়ে নিব। আপনার যদি তেজপাতা দিয়ে থাকেন তাহলে সেটাও তুলে নেবেন এবং এই পেঁয়াজের টুকরোটাকে এখন আমি একদম মিহি করে চপ করে নিব অ্যান্ড এটাকে আমি মেন পাস্তার মধ্যে ইউজ করব। সব কিছু রেডি হয়ে গেলে এখন পাস্তা কুক করার পালা। সো ফার্স্ট একটা ফ্রাই প্যান নিয়ে নিব অ্যান্ড এতে দিয়ে দিব 1 কিউব পরিমাণ বাটার অ্যান্ড বাটারটা গলে গেলে এতে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ রসুন কুচি। ভালো করে নাড়াচাড়া করতে থাকবো, এতে করে রসুনের একটা ভালো ফ্লেভার আসতে থাকবে। অ্যান্ড এরপরে এতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যান্ড এরপর এটাকে ভালো করে মিক্স করে নিব। যখন ময়দা এভাবে দলা পেকে যাবে তখন এতে দুধ অ্যাড করে দিতে হবে অ্যান্ড দুধটা অল্প অল্প করেই অ্যাড করতে হবে। দুধটা অ্যাড করার সময় এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে এটা দুধের মধ্যে গলে যেতে থাকে। দুধের মধ্যে ময়দার দলাগুলো ভালো করে মিক্স হয়ে গেলে এতে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ অরিগানো, হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং একে ভালো করে মিক্স করে নিব। এই অবস্থায় পাত্রে যে সসটি রেডি হয়েছে এটার নামই হচ্ছে হোয়াইট সস। এরপর আমি দিয়ে দিচ্ছি এতে চিকেন, ক্যাপসিকাম এবং পেঁয়াজের কুচিগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো দুধ, কারণ আমার এই সসটা ঘন হয়ে আসছে অ্যান্ড পাস্তাটা যেহেতু কুক করতে হবে সেটাকে একটু পাতলা করে নিতে হবে। আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নিয়েছি। আর এরপর আমার যে এই বয়েল করা পাস্তাগুলো ছিল সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। পাস্তাটা দিয়ে দেওয়ার পর পাস্তাটাকে যেহেতু আমি হাফ সিদ্ধ করে নিয়েছিলাম, সো এখানে বাকি হাফ সিদ্ধ করে নিলে আমার এই হোয়াইট সস পাস্তাটা রেডি হয়ে যাবে। এরপর আমি এটাকে একদম মিডিয়াম আছে এটাকে সিদ্ধ করে নিতে থাকবো আর সামান্য পরিমাণ একটু পানি দিয়ে নিয়েছি যাতে এটা একদম বেশি ঘন না হয়ে যায়।
এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর রেডি হয়ে যাবে আমার হোয়াইট সস পাস্তা। বাসায় যদি রেসিপিটি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নতুন কিসে কিসে ভিডিও দেখতে চান সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আমাদের সাথে যুক্ত হতে ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই।